নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ওই 7 জন গুহাবাসীর কথা আপনাকে এরা প্রশ্ন করছে, 3 প্রশ্নের এক প্রশ্ন। ফিদিয়াতুন শব্দের অর্থ হলো যুবক। 7টা যুবকের কথা আপনাকে তারা জিজ্ঞাসা করছে। আপনাকে আল্লাহ জানায়া দিচ্ছে, আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার কাছে উপস্থাপন করতেছি, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু, বর্ণনা করছি আমরা, আলাইকা, তাদের কাছে। রব্বি কারীম বলেন, আমি আপনার কাছে বর্ণনা করছি 7টা যুবক, ফিদিয়াতুন 7টা যুবকের কথা, যেটা আপনার কাছে তারা প্রশ্ন করছে। এই 7 জনের কথা তাদের কাছে খুব আশ্চর্য মনে হয়েছে, কিন্তু মুসলমান ইমানদারের কাছে আশ্চর্য হওয়ার কথা না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষ মারতে পারে, জীবিত করতে, এটা আমাদের ঈমান আছে। কিন্তু বেঈমানের কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে। আল্লাহ বলেন, নবী গো, তাদের কাছে বেশি আশ্চর্য লাগছে, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী গো, 7টা যুবক নিজে নিজে ঈমান আনছিল, সেই 7 যুবকের ইতিহাস আপনার নবীর কাছে তারা জানতে চায়। গো নবী, তারা কিভাবে 7 যুবক ঈমান আনছিল, কিভাবে পুনরায় জীবিত হয়েছিল, এই বিষয়টা স্পষ্ট জানতে চায়। জিবরাইল নবীর কাছে গুছায়া বলতেছে, ওই 7টা যুবক দেশ ত্যাগ করে যখন কিছুদিন একটা জায়গায় অবস্থান করছে, গোটা দেশের মধ্যে খবর হয়ে গেছে 7 জন যুবককে দেশের মধ্যে পাওয়া যায় না। 7টা যুবক কোথায় গেল রে? মেলার মধ্যে 7 যুবক আসলো না কেন? আজকে এই মেলার মধ্যে প্রভুকে সম্মান করা হবে, সবাই তো সম্মান করলো, প্রণাম করলো, সেজদা দিল, কিন্তু 7টা যুবক কোথায় গেল? বাদশার অর্ডার হলো, 7 যুবক যেখানেই গেছে, যে জায়গায় গেছে, আমার বাহিনীদেরকে অর্ডার দিলাম 7টা যুবককে আমার কাছে নিয়ে আস। কথা বুঝতেছেন? 7 যুবককে আমার কাছে নিয়ে আস। অর্ডার হয়ে গেছে চতুর্দিকে, বাহিনী, সেনাবাহিনী, র্যাব সব নামছে মাঠে তল্লাশি করার জন্য। হেরা দেখলো যে চতুর্দিক দিয়া তো বাহিনী শুরু গেছে, এমন করবো কি? এই 7 যুবক বাঁচার জন্য একটা গুহার ভিতরে ঢুকছে। কথা বুঝতেছে? এই গুহার ভিতরে ঢুকার পরে সাথে কে আছে? কুকুর আছে। কুকুরটারে আল্লাহ গুহার ভিতরে ঢুকাইছে না, কুকুরটা দাঁড়ায় রয়েছে গুহার মুখের মধ্যে। 7 যুবক গিয়া এটার ভিতরে ঢুকছে। কথা বুঝতেছেন? এবার 7টা যুবক যখন এটার ভিতরে ঢুকে গেল, এরপর আল্লাহ বলেন, অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। 7টা যুবক যখন তারা আশ্রয় নিল, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলাম ঈমান সহ। কে হেফাজত করছে? আল্লাহ ঈমান সহ তাদেরকে হেফাজত করেছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এমন ভাবে আমি হেফাজত করেছি, ওই দৃশ্যটা যদি আপনি নবী দেখতেন, আপনি নবীও সেদিন ভয় পাইতেন। সুবহানাল্লাহ। এমন ভাবে এরা হেফাজত করছে। এরা যখন আর আয় না, প্রচুর অনেক দিন তারা তালাশ করতে 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 যখন পায় না, শেষ পর্যন্ত বাদশার পক্ষ থেকে অর্ডার হইল, কিরে কই গেছে? বলে, এই গুহার ভিতরে তো ঢুকছে, আমরা তো এরা তুই ভাই না। বলে, এক কাজ কর, গুহার মুখটা ডালাই দিয়া দে, গুহার মুখ ডালাই দিয়া দে, যেন জীবন আর বাড়িতে না বাড়ি গেলে মরে যাবো। এই গুহার ডালাই দিয়া
সীসা দিয়া ডালাই দালাইছে। ডালাই দেওয়ার পরে এরপরে সেখানে ডালাই দেওয়ার পরে ওই কথাটাই কোরআনে কারীমের মধ্যে আছেন যে ডালাই দেওয়ার পরে আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই রকিম শব্দের অর্থ হইল ফলক। রকিম শব্দের অর্থ কি? ওইখানে প্রাচীন দিয়া ডালাই দেওয়ার পরে একটা ফলক লটকায় দিছে, 7 যুবকের নাম সহ, 7 যুবকের বাবা সহ সবগুলি এখানে একটা ছাটের মধ্যে লিখে দিয়ে রাখছে। এই ফলক সেখান থেকে আসছে আসহাবে রাকিম। রকিম শব্দের অর্থ হইল ফলক। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরলেন। এরপরে আল্লাহ বলেন, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িনিন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এরপরে রাসূলের কাছে বলেন, 7 যুবক যখন এটার ভিতরে ঢুকছে, আমি তাদেরকে কুদরতিভাবে ঈমান সহ হেফাজত করছি। এখানেই শেষ নয়, এদেরকে আমি এমন ভাবে হেফাজত করছি, কোন মানুষ যদি তাদের চক্ষু দিয়ে এদের পায় একবার তাকাইতো জাগাত এরা মারা যেত। এদের এমন অবস্থায় তাদেরকে আল্লাহ জীবিত রাখছে। একদিন 2 দিন নয়, 309 বছর আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। জুরে কন কত বছর? 309 বছর এইভাবে রাখছে। এরা যে এরা দেখলে বোঝা যায় এরা ঘুমে না, এরা সজাগ। এরা দেখলে কি বোঝা যাইব? এরা ঘুমে না, এরা সজাগ। আর কুত্তা যে একটা আসিফ ফারে বসা, এটাই এমন ভাবে বাপ লইয়া চাইছে, এমন ভাবে তাকাইছে যে কোনো মানুষ দেখলে বুঝে কুত্তা খুব কেফা। কুত্তারে দিকে মানুষ দৌড় মারত। আর ভিতরে যদি 7 যুবকের চরিত্র দেখ, মানে তাদের ভঙ্গিমা দেখতো, মানুষ জাগাতে ফিট হয়ে যেত। আল্লাহ এমন ভাবে তাদেরকে আমি রাখছি, দেখলে মনে হবে যে এরা জাগ্রত, আসলে তারা ঘুমে। সুবহান। এই 7 যুবকরে আল্লাহ 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত করছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, 309 বছর কেন লাগাইলো? 300 বছর লিখতে চলতো, ঠিক না? আবার 9 বছর লাগাইলো কেন? প্রশ্ন আসেনি? এটার একটা ব্যাখ্যা হইল, 309 বছর যে ঘুমাইছে, আমরা মাঝে মধ্যে ঘুমাই 2 ঘন্টা অথবা 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক না? 4 ঘন্টা পরে 5 ঘন্টা পরে ঘুম থেকে উঠলে পরে আমরা দেখবেন আধা ঘন্টা খালি আমরা টইলাই কথা কই না দিই। আমরা তো ছোটবেলা মাদ্রাসাত পড়তাম, তখন ফজরের সময় তো ডাক্কা তুলে দিত না, তখন উঠার পরে সিট বললে অর্ধেক বললে আবার এটার উপরে ঘুমাইতাম। আবার আমি সবাই তা আবার ফুরাটা বলতাম, বললে আবার খতম ফিরে থাকতাম। আবার যখন দমক দিত তখন সিট তুইতাম, সিট তুই আবারই কেন ফিরে থাকতাম। মানে যে ঘুমাইছি শরীর ঠিক হইতেছে না, ঠিক নেই? দিলে 4-5 ঘন্টা ঘুমাই আমরা আধা ঘন্টা জায়গা টইলা নিতই। 300 বছর যারা ঘুমাইছে এরার ঘুম ছুটার পরে এই উঙ্গানির তার 9 বছর গেছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বলে কেমন? 300 বছর ঘুমানির পরে 9 বছর কাজে গেছে এরা ডলানি তার উঙ্গানি তার জিমানি। কথা বুঝতেছেন? আমরা 6 ঘন্টা ঘুমাইলে আধা ঘন্টা যায় আমরা উঙ্গানিত, আর এরা 300 বছর ঘুমায় 9 বছর শুধু খালি উঙ্গাইছে আর জিমাইছে। এরপরে তারা পুরা সজাগ হয়ে গিয়ে কটা বাজে? একটা কয় মানে বিকাল হয়ে গেছে, আর একটা কয় বিকাল না রে সন্ধ্যা হয়ে গেছে। এইটারে জিগা খতখান ঘুমাইছি, মানে ঘুমাইছিলাম তো সকালে, মনে রাইতে গেছে, মনে সকাল হয়ে গেছে। এরা একজন একজনের জিগাইতেছে ঘুমাইলাম খতখান। আর একটা কয় একদিন তৈবই, ঘুমের তালে কয় একদিন না হইলে হইতো না, নিম্নে একদিন ঘুমাইছে। আর একটা কয় রে সকালে যে ঘুমাইছিলাম দেখ মাগরিব হয়েছে আমার। এই ঠেলা ঠেলি এরা করতে করতে হয় হুন ইতা পরে হুমনে। আর একজন ওইটা কয় আল্লাহ বালা জানে আমরা খতম ঘুমাইছি। কারণ এরার নখ, এরার চুল, এরার অবস্থা দেখে এরা বুঝতে পারছে যে আমরা 1-2 দিন ঘুমাইছি না। একজনের টাকা আল্লাহ ভালো জানে কদিন ঘুমাইছে। এখন একজনের টাকা কইরে ইগুলো পরে কমনে ফেডে প্রচন্ড কিদা। আমরা রাত্রে ঘুমাই সকালে উঠলে ফেডে কিদা লাগেনি? আর এরা ঘুমাইছে কত বছর?
300 বছর ঘুমানোর পরে এখন পেটে কিতা লাগছে নি, এমন কিতা লাগছে, ওইগুলা পরে কমু, আগে খাবার লইয়া। তো এরা তো সবাই এমপির ছেলে আসিল, সবার পকেটে কিছু না কিছু টেকা ছিল। এরাই সবাই টেকা মিল্লা লইয়া একজনে বলছে তুই যা, আমরা এখানে লুগায় থাকি, আস্তে আস্তে বাইর হ। এমন ভাবে বাহির হবি বাদশা যাতে না জানে, বাদশার কোনো বাহিনী যেন আমাদেরকে না দেখে, কারণ প্রচন্ড কিদা। সিভিল বেশে যাইবি, দোকান থেকে কয়েকটা পরোটা লইয়া আবার আইসা পড়বি। এখন এরা বাইরে, একজন বাইরিছে, বাইরিয়া দেখে আগের দেশ আর দেশ নাই। আচ্ছা বলুন, 10 বছর যে বেচারা বিদেশ থাকে, 10 বছর টানা বিদেশ থেকে আসার পরে কি আগের রাস্তাঘাট পায়? কিছু না কিছু পরিবর্তন আসেনি? কথা কই না দি? 300 বছর পরে দেশের পরিবর্তন হইব নি? কথা কয় না। এখন এই গুয়াতে বাইরিয়া দেখে বিল্ডিং কেন আসিল, বিল্ডিং কই, রাজার রাজপ্রসাদ কো, দোকান ভাড়া সিরিতা কো, রাস্তাঘাটও দিয়ে আগের মতো নাই। ঘটনা কি তারে কই আইলা না গুহার অন্য কোনো রাস্তাতে বাইরে গেলাম, টেনশন আছে। যাই হোক, ফেডে কিদা ইতা বাবার সমানে ভাবছে গুহার অন্য কোনো সাইডে বেরিয়ে গেলাম না কিতা। এক দোকানও গেছে, যাওয়ার পরে বলতেছে ভাই ফরোটা কত কইরা? ফরোটা তো 1 টাকা কইরা। ধরুন হারা জীবন নিতে যে আমরা 50 পয়সা, তুমি আবার 1 টাকা মারাও, এবার ওখানে কি পাগল নি? কামনে পাগল নি? 1 টাকা করে তো আজকে অনেক বছর দিলাম, আমি গতকালকে নিলাম 50 পয়সা করে। এই লোকে কয় আপনার মাথার পুরা সমস্যা। কাচ্চারা ভাই মাথার সমস্যা, আমরা 10টা ইয়ে দেন, পরোটা দেন। লোক হইলো 8 জন, কুত্তা একজন 9 জন। যা 9টা পরোটা দে। 9 পরোটা দেওয়ার পরে উনি 60 টাকা, 9 টাকা বাইর করে দিছে। টেকাটা হাত লওয়ার পরে কই মিয়া মানে এটা কি টাকা দিছে? এটা তো চলে না, এটা তো বহু যুগ আগে শেষ। এখন হে কয় ভাই মাথা ঠিক আছে, গতকালকে আমি খাইলাম এই টাকা দিয়া, আপনি এখন কইতাছেন যে টাকা চলতো না। ভাই আমার লোক কেন ভাইজলামি? ভাই আমি ভাইজলামি কই না, আপনি ভাইজলামি করেন, আল্লাহ না জানে। এই টাকা শত শত বছর আগে উঠতে গেছে, আপনি এই টাকা খাইলেন কো? গতকালকে আমি খাইলাম রুটি টাকা দিয়ে, ওই অহন তুই কিতা কস? হ্যাঁ, দোকানদারের কথা কইতে তার 3-4 জন বেড়া করছে, ওরে কিতিছে কিতিছে। দেখো না কত বছর আগের টাকা দিছে আমার এবার রুটি খাইতো। হেরা করি এই এর কাছে গুপ্তধন আছে, কারণ এই যে টাকা এটা তো আজকালের টাকা না, এটা তো স্বর্ণের টাকা, রূপার টাকা। এই টাকা এর কাছে আছে, নিশ্চয়ই গুপ্তধন আছে। এর দর হগলে মিল্লা তারে ধরছে, দৈরা কই গুপ্তধন তুই ক দৌড় বেড়া, আমার ফেটা খাওয়ার নাই, গুপ্তধন মারাস রুটি দে আমি যাই গিয়া। আর আমার লাগে কেন ভাইতলামি করতেছ? আমার পরিচয় উঠলে তো জাকাত মুক্তি দিবে, কারণ এর বাপ তো এমপি। চাইতাম না আমি পরিচয় দিতাম, কারণ বাপের নাম যে কইছে আর আগলে আসি শুরু, ওইরকম নাম তোর জীবন শুনছি না। আমার বাবা পার্লামেন্টের সদস্য, আরো আসি শুরু করছে। পার্লামেন্টের সদস্যর চেহারা নেই রকম, লম্বা চুল, মুখ লম্বা, গাতার থেকে উঠাইছস। হ্যাঁ, একটা ব্যাখ্যা লয়ে গেছে, ঘটনা বুঝলাম না আমি, আমার লগে যা হইতাছে সব উল্টা পাল্টা হইতাছে। হগলে দইরা তারা লয়ে গেছে বাদশার দ্বারে, কথা বুঝছে? বাদশার দ্বারা লয়ে গেছে। তখনকার যে বাদশা ছিল, কত বছর পরে? 300 বছর পরে যে বাদশা ছিল, তখনকার যুগটাও ছিল মুসলমান যুগ ছিল না। 300 বছর পরেও কি ছিল না? মুসলমান ছিল না। ওই যে বাদশা দেশ চালায় সেও কাফের ছিল, কিন্তু কাফের হইল একজন মুসলিম সাধকের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এই জন্য সে আল্লাহরে বিশ্বাস করত, কিন্তু এটা প্রকাশ করলে তারে আর কি মানবে না? জনগণ বাদশা হিসেবে মানবে না। এই কারণে সেটা গোপন রাখছে, কিন্তু মনে মনে আল্লাহরে বিশ্বাস করে। এবার তারে লইয়া গেছে কই? বাদশার দরবার। বাদশার দরবার নিয়ে হইতে, স্যার এই দেখেন এই টেকা এ পাইল কই? এটা তো আজকালের টেকা না, শত শত বছর আগের টেকা। হে পাইছে কই? এখন কালকে বলে খালি রুটি খাইছে, এ কিতা মাতে উল্টা পাল্টা। বাদশাহ কইতা কই পাইছো তুমি? কই পাইতাম? আমার বাপে দিছে। তোমার বাপের নাম কিতা? অমুক। তোমার বাড়ি কই? কই পেড়া বাড়ি কই? আমার বাড়িতে কেন? গ্রামের নাম কিতা? জন গ্রামের নাম কইছে
ওইরকম গ্রাম তো আমরা এই কয়েকশো মাইলের ভিতরে আমি শুনছি না। 300 বছর আগে এই গ্রাম, এখন আপনারা গ্রামের নাম কিতা? হ্যাঁ, ফুসমাইল। 300 বছর পরে ফুসমাইল থাকবা? কত ভাদর মাস আইব, ঠিক না? 300 বছর পরে গ্রামের নামও চেঞ্জ, থানাও চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। এখন বাদশারা কইতাছে, রে তোমার বাবার নাম কি ছিল? মুখ তোমার বাদশার নাম কি ছিল? তখন কইছে যে দেখেন, আমরারে আপনারা এইভাবে দৌড়ে আনছেন আমারে, আমি কোনো অপরাধী নয়, আমি কোনো সুট ডাকাত নয়, আমি ভালো বংশের একজন। আমার বাপ ছিল পার্লামেন্টের সদস্য। আমরা জালেম শাসকের ভয়ে আমরা ঈমান আনছিলাম এক আল্লাহর উপরে। ওই বাদশা ছিল মূর্তি পূজারী, আর বাদশা এক আল্লাহ মানত না। যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইত। এই ভয়ে আমরা 7 জন যুবক এই গুহার ভিতরে ঢুকছি। আর গুহার থেকে বাইরে এখন দেখি এই অবস্থা। কতদিন ঘুমাইয়া ছিলাম এটাও বলতে পারতেছি না। কিন্তু আমরা ওই জালেম শাসকের নাম কইছে, নাম কোয়ার পরে এখন সবাই কই, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইগুলা তো আমরা ইতিহাসে পড়ছিলাম। এই ঘটনা কিসে পড়ছিলাম? যত শিক্ষিতরা ছিল তো সর্বনাশ, এই ঘটনা তো আমরা ইতিহাসে পড়ছি, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, এটা তো একটা ইতিহাস। 7 যুবক গুহার ভিতরে বন্দী ছিল। জালেম বাদশা ভয়ে 7 জন যুবক এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে বন্দী করে রাখছিল গুহার ভিতরে, এই প্রাচীন দিয়া দালাই করে রাখছিল। এটা তো আমরা ইতিহাসে পড়ছি। সবাই মাথা তাত দিয়ে ইতিহাস কি 300 বছর পরে এখন এই ইতিহাসের লোকে কেন দাঁড়ানো? সবার মাথা গেছে শ্রমিকা। তখন কইল দাঁড়াও। বাদশার পার্লামেন্টের একজন বলতেছে যে আমি যুবকরা একটু পরীক্ষা করব, যদি পরীক্ষায় সত্য হয় তাহলে আমি এই যুবকের মালিকের উপরে ঈমান আনব। তখন কইল তোমার বাবার নাম কি? নাম কইছে। তোমার 7 জন যুবকের নাম বলো। 7 জন যুবকের নাম বলছে। কইছে ঠিক আছে। তখন ওই ফলকও গেছে। কোথায় গেছে? ওই যে ফলক লাগায় রাখছিল প্রাচীনতম প্রাচীন ভাষায়, পলক তো গায়ে বাই করছে। এই পলকের মধ্যে সেম 7 জনের নাম লেখা আছে। একটা পাইলনি প্রমাণ। 2 নাম্বার প্রমাণ হইল, তখন ওই ওখানকার পার্লামেন্টের সদস্য বলেন, শুনেন আমরা ইতিহাসে আর একটা বিষয় পাইছি। ওই যে জালেম বাদশা ছিল তার সিংহাসনের নিচে, মাটির নিচে একটা পিতলের পাতিলা আছে। ওই পাতিলার মধ্যে একটা কাগজের মধ্যে তার মা বাবা 7 জনের বাপ মা সবকিছু ঠিকানা লেখা দেওয়া আছে। তখন তারা এই যুবকের কথা শুনিয়া ওই প্রাচীন আমলের জালেম বাদশার সিংহাসন ভাঙ্গা এর নিচে মাটি খুদাই করে দেখে একটা পিতলের একটা কলসি পাওয়া গেছে। এটার ভিতরে দেখে একটা কাগজ, কাগজের মধ্যে 7 যুবকের বাপের নাম, মার নাম, হেরার নাম লেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো আর মাথা নষ্ট হয়ে গেছে। ইতিহাসে আমরা পাইছিলাম। তখন যুবক রইলে, তোমরা কত বছর ঘুমাইছো জানো? না, 309 বছর তোমরা ঘুমাইছো। ইতিহাস সাক্ষী দেয় তোমরা 309 বছর পরে জাগ্রত হইছো। আর এই টাকাও সাক্ষী দেয় এটা 309 বছর আগের টাকা। সুবহানাল্লাহ। এবার বাদশা বলেন, আমি ওয়াদা দিলাম, ইতিহাস সাক্ষী দিল, এতদিন ভিতরে ভিতরে রাখছিলাম, এক আল্লাহর উপরে ঈমান আনতে পারি নাই, এক আল্লাহর উপরে ঈমান আনতে পারি নাই। আজকে যেহেতু ইতিহাস সাক্ষী হয়ে গেল, তাহলে আমি আজকে তোমাদের সামনে কালেমা পড়ে ঈমান আনলাম। এই 7 যুবক পুনরায় ফিরে আসার কারণে ওই দেশের প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। পরে বাদশা গেল, বললো যে তুমি এক কাজ করো, তুমি 7 জন যুবকরে নিয়ে আসো, গুহার ভিতর থেকে বাইর করে নিয়ে আসো। আমরা তোমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিব, তোমাদেরকে গাড়ি দিব, বাড়ি দিব, তোমাদের যা যা কিছু দরকার সব রাষ্ট্র বহন করবে। যাও 7 জনকে নিয়ে আসো। গুহার ভিতরে ঢুকার পরে এই যুবক আর বাড়িছে না। তারা বহু চেষ্টা করছে, দিনের পর দিন অপেক্ষা করছে, যুবক আর বাহির হয় নাই। কথা বুঝতেছেন?
এই যুবক জন গিয়া কইছে করে 1-2 দিন ঘুমাইছি না আমরা, 309 বছর ঘুমাইছি। সুবহানাল্লাহ, কি তা কস? বলে হ। বলি দেশ আর দেশ নাই, ওই বাদশার লোকের আইছে আমরা নিত, মানে হের আর এর কথা বিশ্বাস করে না। হয় আমরা বাইল টেল দিয়া গুহার দিয়ে বাইর করতে, আর জালিম বাদশা আমরা মৃত্যুদণ্ড দিত। এটা আমরা বুঝে লাইছি। এরারে কোনোভাবে বোঝানো গেছে না। এরপরে 7 যুবক আর গুহার থেকে বাইরিছে না। এই 7 যুবক এখানেই ছিল, কারণ এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন ছিল। এরা কোনোদিন আর জীবিত আসে নাই। এটা শুধু জাস্ট ওই দেশের মানুষগুলাকে এই যুবকের কারণে 300 বছর পর একটা দেশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই তখন জালেম শাসক ছিল ইউসুফ জুনাওয়াজ। এই সুরা মূর্তি পূজা করত। তার শাসন আমলে কোন মানুষ ইমানদার ছিল না। যারা ইমান আনতো এরা শুলিতে ঝুলায় মারত। তো এই ইউসুফ জুনাওয়াজ সে খুব কঠোর ছিল। সে সিদ্ধান্ত নিল তার রাষ্ট্রের ভিতরে কেউ ইমানদার থাকতে পারত না। কিন্তু তার রাষ্ট্রের ভিতরে 7টা যুবক ছিল, তারা নিজে নিজে ইমান আনছে। তার কাছে কোনো নবী যায় নাই, কোনো ফির ফকির যায় নাই, নিজে নিজে আল্লাহর প্রতি ইমান আনছে। কিভাবে? তারার ভিতরে আল্লাহ এমন এক অবস্থা তৈরি করে দিল, তারা মূর্তি দীক্ষা কয় এটার হাত লড়ে না, ভাও লড়ে না, এটা নিজের কোনো ক্ষমতা না, এটা আমরা কেমনে বাঁচাইব। এরা গভীর ভাবে ভাবতে ভাবতে চিন্তা করলো, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, সৃষ্টি জগৎ কে সৃষ্টি করলো, আমার কে বানাইলো, আমি খার নিয়ামত খাচ্ছি। এগুলা ভাবতে ভাবতে তখন সে সিদ্ধান্ত নিল গোটা পৃথিবী যিনি সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাত যিনি সৃষ্টি করলেন, ওনার উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। নবী রাসূল ছাড়াই তারা ঈমান আনছে নিজে নিজে। এরকম 7টা যুবক ঈমান আনছে। 7 যুবক যে ঈমান আনছে, এদের মধ্যে 7 জনের মধ্যে কেউ গরিব ছিল না। কিন্তু কারো বাপ এমপি, কারো বাপ মন্ত্রী, টেকাওয়ালা না গরিব? হ্যাঁ, খালি টেকাওয়ালা না, ভিআইপির ঘরের ভিআইপি, ঠিক নি? এই 7 যুবকের মধ্যে কারো বাবা ছিল প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী। তখন এর দেশে একটা মেলা হয়েছে। মেলা হওয়ার পরে এই মেলার মধ্যে গিয়া মূর্তিদেরকে পূজা করা হতো, মূর্তিদেরকে বিভিন্ন জিনিস খাওয়ার জন্য দিত। এটা একটা আনন্দ মিছিল হইতো তাদের। এই 7 যুবক করলো কি, প্রথম একটা যুবক সেখান থেকে আস্তে করে সরে গেছে, সইরা একটা গাছের গোড়ায় গিয়ে বসে রয়েছে। সে মনে করছে এই গোটা রাষ্ট্রের মধ্যে আমি শুধু একমাত্র আল্লাহর উপরে ঈমান আনছি, আমি মূর্তি পূজারীদেরকে বিশ্বাস করি না, এদেরকে আমি খোদা মানি না। মন খারাপ করে একটা গাছের গোড়ায় বসে রয়েছে। কিছুক্ষণ পরে দিয়ে আরেকজন তার কাছে বসছে। এখন কেটটা তার কেউ কাছে কয় না, কারণ যদি শুনতে পারে বাদশা পর্যন্ত যায় তাহলে মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? পাশে আরেকজন বসে, হেও এরা কিছু কয় না, হেও এরা কিছু কয় না। ভিতরে সবারই ডর, যদি এর কাছে কইয়া যদি কইয়া দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় তৃতীয় আরেকজন আইসা বসছে, কিন্তু এখন 2 জন এর দিকে তাকায়, কিন্তু এখনো কেউ কাউরে কিছু কয় না। কিছুক্ষণ পরে দেখে চতুর্থ একজন আইসা বইছে, এরপরে আইসে আরেকজন, 5 জন, এরপরে 6 জন, এরপরে 7 জন। এখন তারা আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? 7 জন যুবক কেউ কাউরে কিছু বলে না, চুপচাপ বইসা রইছে। কেউ কাউরে কিছু প্রশ্ন করে না, কারণ যদি প্রশ্ন করি আমার ভিতরে কি হেত জানে না, হের ভিতরে কি আমি জানি না। যদি প্রকাশ করি গো আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি, সে যদি বলে দেয় মৃত্যুদণ্ড দিয়া দিবে। তাই 7 জন যুবক চুপচাপ বইসা রইছে। একটা যুবক লাফ দিয়া দাঁড়ায়া গেছে, সে আর সহ্য করতে পারে নাই। একটা পর্যায়ে তার ঈমান স্পিড বেড়ে গেছে, হয়তো বা ভাবছে যা হবার হবে, আল্লাহর উপরে ঈমান আনছি, প্রয়োজনে মৃত্যুদণ্ডকে আমি বেছে নিব। 7 যুবকের মধ্যে একজন দাঁড়ায় বলে, যুবকরা জানি না গো কে কোন উদ্দেশ্যে এখানে বসছ,
কিন্তু আমি আমার দিলের খবর তোমাদের কাছে জানায়া দেই, তোমাদের কাছে জানায়া দেই, তোমাদের কাছে জানায়া দেই, আমি এমন একজন প্রভুর উপরে ঈমান আনছি যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, যিনি কাউকে জন্ম দেয় নাই। এই 7 আসমান 7 জমিন সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করলেন, ওনার উপরে আমি ঈমান আনছি, আমি দেব দেবীর উপরে ঈমান আনি নাই। ইউসুফ যে নওয়াজ তাকে সবাই কি মানত? ওই খুদা মানত। 7 যুবকের মধ্যে এরা 6 জনে কয় বেড়া এটা তো আমরাও একই অবস্থা, আমরা তো কেউ রে কেউ ডরাই কিছু কইতে চাইতেছি না, তুই যেহেতু খইয়া লাইছস তাহলে আমরা 7 জন একই রাস্তার প্রতীক। এখন একটা সাহস বাড়ছিনি, যাক একা না, আমার সাথে আরো আছে। এর যুবক ভাই, আসহাবে কাহফের যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, এই কথাগুলি বলবো। আল্লাহর নবীর কাছে জিবরাইল বলা শুরু করছে। গুহা শব্দের একটা অর্থ, এই আসহাবে কাহফের একটা বিষয় হলো, এখানে একটা অর্থ আছে, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এখানে রকিম শব্দের একটা অর্থ হলো ফলক। রকিম শব্দের অর্থ কি? ফলক। এই ফলক হইল, ফলকটা কেমনে বুঝায়? আপনারা এখানে রাস্তা হওয়ার পরে, রাস্তা যেদিন উদ্বোধন হয় একটা ফাঁকা করে টাইলস লাগায়নি, টাইলসের মধ্যে এমপি নাম লেখা থাকে, ঠিক না? যেই এমপি মন্ত্রী করছে তার নাম লেখা থাকে। পদ্মা সেতুতে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখা, ঠিক না? এই যে একটা লাগাইছে এটারই কয় ফলক, এটার কি কয়? অথবা এখানে রাস্তা দিয়ে একটা সাইনবোর্ড এইভাবে লাগানো, নিফলেট। ফলকের একটা শব্দ নিফলেটও বলতে পারে, সাইনবোর্ডও বলতে পারে, মানে একটা চিহ্ন, ফলক। এই আসহাবে রকিমের কয়েকটা, অনেকে এই আসহাবে রকিম দিয়ে ওয়াজ করে বনি ইসরাইলের 3 যুবকের ঘটনা। হিডেও কিন্তু গুহার ভিতরে লুকাইছিল, এই 3 যুবক গুহার ভিতরে লুকাইছিল, আর এই 7 যুবক গুহার ভিতরে ঢুকছে। তুই আসহাবে রকিম দিয়া কেউ বনি ইসরাইলের 3 যুবকের ওয়াজ করে, আর এখানে স্পষ্ট আছে আসহাবে কাহফের এই গুহাবাসীর 7 যুবকের কথা। কথা বুঝতেছেন? আপনারা মনে খুব বিরক্ত হইতেছো, এইভাবে ওয়াজ করতেই মন চাইলে বসেন, কিছু করার নাই। এর চেয়ে বেশি চিল্লি দিলে আমি পরের দিন আর ওয়াজ করতে পারতাম না। কথা বুঝছেন নি? আওয়াজ বুঝছে আমি আওয়াজ দিতেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন। তবে কথা কি, আমি আমার বাবাই লিখে দিছে কইতাছি, গিচ্ছা ইচ্ছা না হুজুর রাসে গেল। এক কথাগুলি দিলের কান লাগায় শোনেন। 7 জন যুবক তারা যখন একত্রিত হয়ে গেল, তাহলে বোঝা গেল 7 জন এক আল্লাহর গোলাম। এই 7 জন ব্যতীত গোটা দেশের মধ্যে আল্লাহ বললে বলা কেউ নাই, সবাই ওই বাদশারে খোদা মানে। এবার 7 জন যুবক যখন একত্রিত হইয়া সিদ্ধান্ত নিল এই দেশ ত্যাগ করবে, দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর অস্তিত্ব টিকা রাখার জন্য। আমরা যদি এই দেশে থাকি তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মেরে ফেলবে, সুতরাং অন্য কোথাও চলে যাই, তাহলেই আমরা অন্য জায়গায় গিয়ে দিন প্রচার করতে পারবো। 7 জন যুবক যখন রওনা দিল, এর মধ্যে একটা কুকুর তাদের পিছনে লাগছে। কুকুর যদি আমাদের পিছনে হাঁটে আমরা কি করি? ফাতর লইয়া ডিল মারি না? হেরাও ইতা করছে, ফাতর দিয়া ডিল মারে, লাড়ি লইয়া যায়, কিন্তু কুত্তায় লড়ে না। কুকুর কতক্ষণ পরে পরে আর পিছন কোনো ভাবেই ছাড়ে না। এরা কয় হারে আমরা তো লুগাইয়া ভালাইতাম চেষ্টা, এই কুকুর তো আমাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দিবে। এই ভয়ে তারা ডিল মারতেছে, লাড়ি মারতেছে, কিন্তু কুকুর আর লড়ে না। কুকুর 2 পা উপরে দিয়া কি যেন বলতেছে, কিন্তু এরা তো ভাষাও বোঝে না। এক পর্যায়ে আল্লাহ কুকুরের ভাষা খুইলা দিছে। এবার কুকুর যখন মানুষের ভাষায় কথা বলতে লাগলো, 7টা যুবক থমকে গেল। বলুন তো দেখি, কুকুরের মুখে যদি মানুষের ভাষা শুনেন আপনারা ভয় পাইবেন নি? এবার 7 জন যুবক দাঁড়ায় গেল, কি ব্যাপার, আশ্চর্য ঘটনা, কুকুর কেমনে আমাদের মতো কথা বলে। এবার কুকুর বক্তব্য দেয়, যুবক
গোটা দেশের মধ্যে আমার চক্ষু দিয়ে আমি যা দেখি সবগুলা আমাদের মতোই কুকুর জানোয়ার, কুকুর বিড়ালের মতো সবাইরে দেখতেছি। এই দেশের মধ্যে আমি মানুষ বলতে 7 জন ব্যতীত আর কেউরে দেখি না। যেই দেশে মানুষ নাই এই দেশে আমিও থাকবো না। এটা হলো কুকুরের বক্তব্য। এই দেশের মধ্যে 7 জন তোমরা যুবক ছাড়া আমি আর কোনো মানুষ দেখি না। আমার চোখে সব কুত্তা বিলাই, আর তোমাদেরকে আমার মানুষ মনে হয়, তাই তোমাদের পিছু আমি ছাড়বো না। যেদিকে যাও আমি কুকুর সেই দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরা যখন কুকুরের বাসা শুনছে, এরা আর ভিতরে ফানি নাই, সব বনাস কুত্তায় কথা কয়। শেষ পর্যন্ত কইরে কুত্তারে লস হাতে, যদি জান বাঁচাইতে চাস